বিস্ময় করিয়া ভজে, তারে কৃষ্ণ নাহি ত্যাজে, আর সব মরে অকারণ। মরতে আমাদের হবে, তাতে আমাদের কোনো দ্বিধা নেই, কিন্তু মরা যেন মরার মতো হয়। ওই যে কবির বললেন না, কি সুন্দর কথা বললেন, জব হম পয়দা হুয়ে, যখন আমি জন্ম নিয়েছিলাম, জগহ সে হাম রুয়ে, ऐसी करनी तुम कर चलो, জগতে এসে তুমি এমন কাজ করে যাও। যেটা ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব বললেন, ওরে নরেন, ওরে গিরিশ, যখন ভবে এসেছিস যে একটা আঁচড় কেটে যাও, ऐसे करने तुम कर चलो, এমন কাজ তুমি জগতের বুকে করে যাও। ওই যে দেখেন না, হাসি হাসি পড়ব ফাঁসি, দেখবে সারা ভারতবাসী একবার বিদায় দেমা ঘুরে আসি। তাহলে এমন কিছু কাজ করে রেখে যেতে হবে যেন দেশের লোক, দশের লোক, আমার গ্রামের, আমার পাড়া প্রতিবেশীর মানুষ, এই সমস্ত যারা আজকে আমাদের মধ্যে নেই, তাদের জন্য আজকে আমাদের কারো কারো মনটা বিগলিত হচ্ছে। হরি বল। কারণ ঝিনি রে ঝিনি চাদরিয়া, এই দেহটা একটা চাদরের মতো। এই চাদর যখন নোংরা হয়ে যায়, যখন মলিনতায় পরিপূর্ণ হয়ে যায়, বাসাংসি জীর্ণানি, বাসাংসি মানে বস্ত্র, জীর্ণানি মানে জীর্ণ, যখন জীর্ণ হবে তখন আমাদের দেহটাকে ছেড়ে দিতে হবে। এর জন্য দুঃখ পাওয়ার কিছু নেই, কিন্তু যে কটা দিন আমরা থাকবো, সেই কটা দিনে আমরা যেন ভগবানের নাম করতে পারি, আনন্দ সঙ্গে বাঁচতে পারি, মানুষের উপকার করতে পারি। মানুষের উপকার না করতে পারলে যেন ক্ষতি না করি। সত্য কহিও বিনয়ী হইও, না করিও পরধনে আশ, এতে যদি না মুক্তি মেলে জামিলে লইল তুলসীদাস। হৃদয় গৌর হরি হরি বল। সত্য কথা বলবে, সৎ পথে চলবে, বিনয় প্রকাশ করবে, পরের ধনের আশা করবে না, এতেই তোমার মুক্তি হয়ে যাবে। তাহলে মধুময় শ্রীরাম বৃন্দাবনে আমরা যাব, আজকে দর্শন করব। আজকে উত্তরপ্রদেশ, সেই ইউপি, সেটা এখন ভেঙে হয়ে গেছে একটা মধ্যপ্রদেশ আর একটা উত্তরাখণ্ড। চলুন আমরা সবাই মিলে বৃন্দাবনে যাব। প্রেম সে বলিয়ে রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, হরি বল। গো মধ্যপ্রদেশ রাজ্য, বিদর্ভ নগর ধাম, গো মধ্যপ্রদেশ রাজ্য, বিদর্ভ নগর ওগো শিপ্রা নদীর তীরে দেখো, অবন্তী নগর তীরে দেখো, অবন্তী নগর নিত্য নিত্য বিষ্ণু পূজা, বিষ্ণু তোমার হলাম বলে, কদয়ে ক্রন্দ নিত্য নিত্য পূজা,
কৃপা প্রতিদিন সেই ব্রহ্মণ্যদেব সেই ব্রাহ্মণ অবন্তীনগর গ্রামে সমস্ত যজমানদের বাড়িতে পূজা সেরে এসে নিজের ঘরের মধ্যে রয়েছে ভগবান শ্রী বিষ্ণু নারায়ণ শিলা। সবার শেষে ভগবানের চরণে চন্দন চর্চিত তুলসী পত্র দেয়। ভগবান চিন্তা করেন, এই জগতের মানুষ তোমায় ডাকে, ভক্তগণ নিরন্তর ডেকে চলেছে, কিন্তু ডাকার মধ্যে আবার প্রকার ভেদ আছে বাবা। ব্রাহ্মণদেব নিজে ব্রাহ্মণ, সমস্ত যজমানদের বাড়িতে পূজা শেষ করে বিকেল বেলা এসে যখন ভগবানের চরণে বসেন, আর সেই ব্রহ্মণ্যদেবের স্ত্রীর নাম হলো রচনা দেবী। প্রতিদিন ভগবানের চরণে বসে বসে স্বামীর পাশে বসে মা রচনা দেবী এমন প্রতিব্রতা রমণী, এমন সহধর্মিণী পেয়ে ব্রহ্মণ্যদেব তিনি ধন্য হয়েছেন। শুধু স্ত্রীগণ স্বামী পেয়ে ধন্য হয় না বাবা, স্বামীগণ স্ত্রী পেয়ে ধন্য হন, ভাগ্যে ভার্যা, পুণ্যে পুত্র আর তপে রাজা। মাতা রচনা দেবী সুন্দর করে পুষ্প চয়ন করে মালা গেঁথে রেখে দেয়, স্বামী সবার শেষে আমার ঘরের ভগবানকে পূজা করবি, সুন্দর করে চন্দন ঘষে রেখে দেয়, ফুলের মালা গন্ধন করে রেখে দেয়। আর যখন স্বামী বাড়িতে আসে বলে, স্বামী গো বড্ড দেরি হয়ে গেল, তুমি আর বিলম্ব করো না। ব্রহ্মণ্যদেব যখন মন্ত্র উচ্চারণ করেন, যখন ভগবান শ্রী বিষ্ণু নারায়ণকে আরতি করেন, মাতা রচনা দেবী উলুধ্বনি করেন প্রাণ ভরে, মনের আনন্দে শঙ্খধ্বনি করেন, মনের আনন্দে হরিধ্বনি করেন। অন্তর্যামী ভগবান শ্রী গোবিন্দ আমার মনে মনে চিন্তা করলেন, স্বামী স্ত্রী এত বড় ভক্ত, যারা আমায় এত ভালোবাসে, জগতের বুকে যদি তাদের নামটা আমি লিপিবদ্ধ না করে যাই, তাহলে জগতের বুকে তো কেউ আমায় ভক্তবৎসল ভগবান বলবে না। ভগবান যখন আমাদের কিছু দিতে চান, তখন আগে আমাদেরকে একটু বাজিয়ে নেন, পরীক্ষা করেন মা। ভগবানকে ডাকতে গেলে একটু দুঃখ পেতে হবে সাময়িক, আর সেই দুঃখ পেয়ে পিছিয়ে পড়লে চলবে না। প্রতিদিন ভগবানের চরণে নৈবেদ্য নিবেদন করেন। ওগো পূজার ডালা সাজাইয়া করে নিবেদন, কৃষ্ণ কৃপা করো বলে, করয়ে ক্রমণ গাই ওর হরিব জয়া পূজা প্রতিদিন এইভাবে ভগবানের চরণের ডালা নিবেদন করতে হয় মায়েরা। ডালা আমরাও নিবেদন করি।
দুটো করে ডালা সাজাতে হবে, একটা ঐশ্বর্যের ডালা আর একটা হলো মাধুর্যের ডালা। বাইরের যে ডালা আপনি সাজাবেন তার মধ্যে ফল মূল আপেল আঙুর থাকবে, আর ভিতরে যে ডালা তার নাম হলো ভক্তির ডালা। বাইরের ডালায় যতক্ষণ আপনি তুলসী পত্র না দেবেন সেটা বিষ্ণুর সেবায় লাগবে না, কৃষ্ণের সেবায় লাগবে না। ঠিক ভিতরের যে ভক্তির ডালা সেখানে যতক্ষণ পর্যন্ত আপনি তুলসী পত্র না দেবেন সেটাও ভগবানের সেবায় লাগবে না। তাহলে ভিতরে ভক্তির যদি ডালা হয় ভিতরের তুলসী পত্রটা কোথায়? ওই যে তুলসী রে বলছে মন তুলসী আর অনুরাগের চন্দন প্রতিদিন ভগবানের কাছে উজাড় করে দিতেন। তবে মনে বড় আকাঙ্ক্ষা ছিল রচনা দেবী ভগবানের চরণ ধরে বলতে, হে ভগবান তুমি তো অন্তর্যামী ভগবান, তুমি তো সব জানো, তুমি তো ভক্তের মনের কথা সব বোঝো, তাহলে তোমার কাছে আমি মানে বলবো কেন? তবু কখনো কখনো বলতে হয়। মায়েরা তিনটে জিনিস হলে মায়েদের জীবনটা ধন্য হয়ে যায়। একটা ভালো স্বামী, একটা ভালো সংসার, আর একটা ভালো সন্তান। ভগবানের কাছে বসে বসে কাঁদে রচনা দেবী, একটি পুত্র দাও হে প্রভু তোমার সেবার করে। আমার একটি পুত্র দাও হে প্রভু তোমার সেবার করে। পুত্র দাও হে প্রভু তোমার সেবার করে। আমার একটি পুত্র দাও হে প্রভু তোমার সেবার করে। আর কোনদিন চাইব না কিছু, আর কোনদিন চাইব না কিছু, তোমার চরণ কমলে। একটি পুত্র দাও হে প্রভু তোমার সেবার করে। একটি পুত্র দাও হে প্রভু তোমার সেবার করে। ভগবান ভক্তের মনের কথা জানতে পারলেন, লীলা প্রকাশের নিমিত্তে ভগবান লীলা শুরু করে দিলেন। হরি বল। ও অন্তর্যামী শ্রী গোবিন্দ অন্তরে জানিলা, অন্তর্যামী শ্রী গোবিন্দ অন্তরে জানিলা, অন্তর্যামী শ্রী গোবিন্দ অন্তরে জানিলা, অন্তর্যামী শ্রী গোবিন্দ অন্তরে জানিলা। আমার সেই ভক্তেরই আজ কৃপা যে করিলা, সেই ভক্তের দেখিয়াছি কৃপা যে করিলা, এবার সেই ভক্তেরই আজ কৃপা যে করিলা। সেই ভক্তের দেখিয়াছি কৃপা যে করিলা। এইবার আমি দেখতে চাই, এইবার আমি দেখতে চাইব, এইবার আমি দেখতে চাই, এইবার আমি দেখতে চাইব, কত লীলা করিতে পারি, এইবার আমি দেখতে চাইব, কত লীলা করিতে পারি, এইবার আমি দেখতে চাইব, ভক্তরি পরীক্ষা ওই এইবার আমি দেখতে চাইব, 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 এইবার আমি দেখতে চাইব, এইবার আমি দেখতে চাইব। ভক্তমন্ডলী আমার, ভক্তিমতী মায়েরা, ব্রহ্মণ্যদেব রচনা দেবীর তো অনেকটা বয়স হয়ে গেছে। এখন হঠাৎ মা আমার যখন অন্তঃসত্ত্বা হলেন, মানে গর্ভবতী, তখন ওই অবন্তী নগরের মায়েরা বাবারা বলা বলি করতে লাগলো, কি ব্যাপার? এতদিন যাদেরকে আমরা অপুত্রক জানতাম, ব্রাহ্মণ হলে কি হবে, যাদের দেখলে আমাদের দিন ভালো যায় না মনে করতাম, আজকে সেই মা রচনা দেবী গর্ভবতী হয়েছে। ও একে দুই তিন করি সপ্তম মাস হইল, একে দুই তিন করি সপ্তম মাস হইল, শুভ দিনে শুভক্ষণে সাধে ভক্ষণ করিল, শুভ দিনে শুভ ক্ষণে সাধ ভক্ষণ করিল, শুভ দিনে শুভ ক্ষণে সাধ ভক্ষণ করিল। তাহলে শুভ দিনে শুভক্ষণে সাধ ভক্ষণ করিল। সাধ ভক্ষণের দিনে সকালবেলা জামাই ফোন করেছে, হ্যালো
ড্যাড খুব সাবধান মায়েরা, এগুলো ভাগবত তত্ত্ব। প্রথমে হবে এক্সাম্পল, উদাহরণ, উপমা, উদাহরণ, তারপরে থাকবে সিদ্ধান্ত, একটা দৃষ্টান্ত, একটা সিদ্ধান্ত। এখন জামাই ফোন করেছে, শ্বশুর মশাই একটা কাতলা মাছের মাথা নিয়ে এসেছে বড়। এখন 7 ভক্ষণের দিনে মেয়েকে খাওয়াতে হবে তো ভালো মন্দ, মনের যে আশা এটা নয়। ভাগবতের সিদ্ধান্ত এগুলো বলছেন না, কি বলছেন? বারবার বলুন, 7 ভক্ষণ, 7 ভক্ষণ, 7 ভক্ষণ। 7 ভক্ষণ মানে সাধনার সার বস্তু। 7টি সাধনা করে যে বস্তু ভক্ষণ করানো হবে সেটাই 7 ভক্ষণ। অর্থাৎ ওই শুভ দিনে, শুভক্ষণে, শুভ তিথি যোগে ভগবান শ্রীবিষ্ণুর চরণ তুলসী জল অথবা ভগবানের পক্ষান্ন অথবা জগন্নাথ দেবের মহাপ্রসাদ ওই ক্ষণে সেবা করাতে হবে। নিতাই গৌর হরি হরি। সেবা করাতে হবে। যদি আমরা সেবা করাতে পারি গর্ভটা সুস্থ হবে। কারণটা কি? সন্তান ভালো হবে। সৃষ্টি করতে গেলে আগে স্রষ্টার অনুমতি নিতে হবে। সৃষ্টি করতে গেলে আগে স্রষ্টার অনুমতি নিতে হবে। মায়েরা কথাটা বোঝা গেল? নতুন শাড়ি পরতে হবে, ভগবানের কাছে বসতে হবে, 2 ফোঁটা নয়নের জল দিতে হবে। তবে তার আগে একটা কর্তব্য আছে মায়েরা, যে দেশের মাটি ভালো সে দেশের ফসল ভালো। মা যদি ভালো হয় তবে সন্তান ভালো হতে বাধ্য। এই যে হোলিকা উৎসব হয়ে গেল, হিরণ্যকশিপুরের বোন ছিল, তাহলে হিরণ্যকশিপুর সে কৃষ্ণ বিদ্বেষী, হরি বিদ্বেষী, বিষ্ণু বিদ্বেষী। আর তার সন্তান প্রহ্লাদ কৃষ্ণ ভক্ত। কি করে হলো? তার স্ত্রী কয়াধু, তার সহধর্মিনী কয়াধু, তিনি ছিলেন কৃষ্ণ ভক্ত। গাছের গোড়া যদি ভালো হয় ফল ভালো হবে, আর কলের লেয়ার যদি ভালো হয় জল ভালো হবে। তাহলে মায়েরা দায়িত্বটা আপনাদের নিতে হবে। হরি বল। ওগো 7 8 9 10 মাস হইল, 7 8 9 পড়ি 10 মাস হইল। এবার শুভ দিনে শুভক্ষণে পুত্র জন্মিল। শুভ দিনে শুভক্ষণে পুত্র জন্ম হইল।